নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চিতই পিঠে আমাদের সকলেরই খুবই পছন্দের একটি পিঠে, কিন্তু এই পিঠে বানাতে গিয়ে আমরা অনেকে অনেক রকম সমস্যার মধ্যে পড়ে থাকি, বিশেষ করে গ্যাসের চুলায়। অনেকে মনে করেন যে মাটির উনুন বা মাটির ছাদ ছাড়া এই পিঠে বানানোই যায় না, কিন্তু বন্ধুরা এটি সম্পূর্ণভাবে ভুল। গ্যাসের চুলায় এই রকম নরম ফুলকো জালিদার চিতই পিঠে যে কেউ দেখলে বানাতে পারবেন। এর জন্য চাল ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখতে হবে না, চাল গুঁড়োও করতে হবে না। 100% নো ফেল। আমি গ্যারান্টি দিচ্ছি, যারা প্রথমবার এই পিঠে বানাচ্ছেন এই টিপসটি ফলো করবেন। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই চিতই পিঠাটা বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে আতপ চাল দিয়েও করতে পারেন, অথবা বাড়িতে যে চাল খান সেই চালেও করতে পারেন। তো এখানে আমি চালটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে এই গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ চালে তো পাউডার মেশানো থাকে। ভালো করে পরিষ্কার করে না ধুলে পিঠে কিন্তু ভালো হবে না। তো দেখুন, চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম স্বচ্ছ জল বেরিয়ে গেছে। তো এরকম করে ধুলে পিঠেগুলো খুব সুন্দর সাদা সাদা হবে একদম। তো এবারে এই জলটাকে আমি ঝরিয়ে নেব। তো জলটা ঝরিয়ে নিয়ে বন্ধুরা আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু চাল থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এখানে উষ্ণ গরম জল দিচ্ছি। প্রথমেই বলেছি চাল গুঁড়ো করা লাগবে না, আর ঘন্টার পর ঘন্টা ভিজিয়েও রাখতে হবে না। তো এখানে উষ্ণ গরম জল দিতে হবে। তো খুব বেশি গরম জল হলে চালটা আবার সেদ্ধ হয়ে যাবে, তখন আবার পিঠেটা ভালো হবে না। এইভাবে আমি একদম ঘড়ি ধরে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। তো আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি বন্ধুরা। তো দেখুন, আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। তো চালটা আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে চালটা ভিজে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো হাত দিয়ে যদি দেখেন চালটা খুব সহজে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন যে চালটা একদম ভিজে গেছে। আর গরম জল দেওয়ার ফলে চালটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এবারে এই চালটার জলটা ঝরিয়ে আমি এবারে পেস্ট করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে চালটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার জারটা অনেকটাই বড়, তো সেই জন্য আমি সম্পূর্ণ চালটাই একবারে বেটে নেব। তো এর মধ্যে আমি উষ্ণ আর একটু গরম জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট করে নেব। জল কিন্তু অবশ্যই উষ্ণ গরম দেবেন বন্ধুরা, ঠান্ডা জল দিতে যাবেন না। তো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন চালটা কত সুন্দর বাটা হয়েছে, আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো একদম দেখুন ক্রিমের মতো হয়ে যাবে চালটা বাটার পরে। আর দেখবেন চালে যেন একটু দানা দানা না থাকে। চালটা যত ক্রিমের মতো বাটা হবে পিঠে কিন্তু ততটাই ভালো হবে। আমি একটুখানি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি। এরকম আঠালো আঠালো ভাব হবে চালটা যদি ভালো বাটা হয়। এরকম আঠালো আঠালো ভাব হলেই পিঠেটা খুবই সুন্দর হবে বন্ধুরা। এবারে এই চালের পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ পেস্টটাই ঢেলে নেব। তো আপনারা এইভাবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করবেন, দেখবেন পিঠেগুলো আপনাদেরও খুব সুন্দর হবে। তো গোবিন্দভোগ চালের পেস্টটা আমি ঢেলে নিয়েছি। এবারে এই পেস্টের মধ্যে আমি আবার গরম জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। আপনারা হুইস্কারের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন, তবে এভাবে হাতা দিয়ে ফেটালেও কোনো অসুবিধা হবে না। তো আপনাদের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন। বন্ধুরা ব্যাটারটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু একদমই দেওয়া যাবে না। আজকে যেহেতু আমি গ্যাসের চুলায় আপনাদের এই পিঠেটা বানিয়ে দেখাচ্ছি, সেই জন্য কিন্তু অবশ্যই বেকিং পাউডার দিতে হবে। তাহলে পিঠেগুলো ভীষণই নরম, ফুলকো এবং জালিদার হবে।
আমার একটু ব্যাটারটা ঘন মনে হচ্ছে, সেই জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। ব্যাটারটা না ঘন হবে আর না খুব বেশি পাতলা হবে। তো আপনাদের আমি একটু দেখাচ্ছি। দেখুন হাতার গায়ে খুব সুন্দর একটা কোটিং পড়ে গেছে, আর এরকম করে আঙুল দিয়ে টানলে একটা সুন্দর লাইন পড়ছে, তাহলেই বুঝবেন আপনার চিতই পিঠের ব্যাটারটা একদম রেডি। তো ব্যাটারটা ওদিকে থাক রেস্টে। এদিকে আমি একটু জল নিয়েছি, জলের মধ্যে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আমার পিঠে বানাতে কাজে লাগবে। এবারে বন্ধুরা, এখানে আমি একটা আপ্পে প্যান নিয়েছি। এটা আপনারা অনলাইনে খুব সহজে পেয়ে যাবেন, দাম খুবই কম। তো এবার আপ্পে প্যানটা আমি একটু ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি। এবারে ওই তেল জলটা আমি এরকম আপ্পে প্যানের মধ্যে ব্রাশ করে দিয়ে দিচ্ছি, তাহলে পিঠেগুলো খুব সুন্দর খুব সহজে উঠে যাবে। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা কিন্তু সব সময় মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে। এবারে হাতায় করে ব্যাটার নিয়ে আমি এই ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সম্পূর্ণ ভর্তি করতে যাবেন না, কারণ পিঠেগুলো ফুলে একদমই বড় বড় হয়ে যাবে। আর যখন ব্যাটারটা দেবেন একটু ভালো করে ঘেটে নেবেন, না হলে ব্যাটারটা নিচে থিতিয়ে পড়বে। তো আমি সম্পূর্ণ খোপগুলো এরকমভাবেই ভরে নেব। আপনারা কিন্তু বন্ধুরা এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি, পিঠে কিন্তু 100% এরকম ফুলকো ফুলকো জালিদার হবে। এবারে ঢাকা দিয়ে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের মতো। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে। 4 থেকে 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। আপনারাই দেখুন বন্ধুরা, পিঠেগুলো কতটা সুন্দর ফুলেছে আর জালিদারও হয়েছে। এবারে পিঠেগুলো আমি একে একে তুলে নেব। ভীষণই ফুলকো হয়েছে দেখুন বন্ধুরা, আর খুবই নরম তুলতুলে হয় এই পিঠেগুলো। একে একে সব চিতই পিঠেগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সব পিঠেগুলো তোলা হয়ে গেছে। আবার তেল জল ব্রাশ করে দিলাম। এবারে আবার আর এক ব্যাচ পিঠে আমি বানাবো। তার জন্য ভালো করে ব্যাটারটা ঘেটে নিয়ে হাতায় করে ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই আপ্পে মেকারে পিঠে কিন্তু বানানো খুবই সোজা, যদি এরকমভাবে বানান। আর গ্যাসের চুলায় তো অনেকেই মনে করেন যে পিঠে হয় না, কিন্তু এইভাবে যদি আপনারা বানান পিঠে কিন্তু হবেই। তো সম্পূর্ণ খোপগুলোই দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখেছিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। তো এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন সম্পূর্ণ পিঠেগুলো ফুলেছে, আর সব পিঠেও আমার বানানোও হয়ে গেছে। তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনারাই দেখুন পিঠেগুলো কতটা ফুলকো হয়েছে আর জালিদার এবং নরম তুলতুলে হয়েছে। আর পিঠেগুলো বন্ধুরা আমি খেজুর গুড়ের সঙ্গে সার্ভ করেছি। দেখুন কতটা জালিদার হয়েছে পিঠেগুলো। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। আমি দেখুন একটা পিঠে খেজুর গুড়ের মধ্যে ডিপ করে খেলাম, এতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। আমরা যারা শহরে থাকি আমরা তো মাটির চুলা পাই না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম গ্যাসের চুলাতে এই আপ্পে মেকারে এইরকমভাবে এই চিতই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। সব পিঠেগুলো এরকম সুন্দর এবং জালিদার হবে। আর বন্ধুরা, আপনারা এই পিঠেগুলো গুড়ের সঙ্গেও খেতে পারেন অথবা দুধেও ভিজিয়েও খেতে পারেন। তো যেভাবেই খাবেন সেভাবেই ভীষণই ভালো লাগবে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজ তবে বিদায় নিচ্ছি। রাধে রাধে।